যশবন্তপুর স্টেশনে নামতে পারো তোমরা। যশবন্তপুর স্টেশনে আমরাও নেমেছিলাম। নেমে এই দিন কিন্তু আমরা ডাক্তার দেখাইনি। আমরা আজকে যেহেতু হাতে টাইম আছে এবং রবিবার, সেই হিসেবে কিন্তু সম্পূর্ণ ডাক্তার দেখানো বন্ধ। আর যারা যারা প্ল্যান করছো যে ডাক্তার দেখানোর পরে কোথাও ঘুরতে যাবে, তারা কিন্তু এই রবিবারটাকেই বেছে নিও, কারণ রবিবার দিন হসপিটালের কাজকর্ম সবটাই কিন্তু বন্ধ থাকে। তাই আজকে আমার এই ভিডিওটা কিন্তু আমি যশবন্তপুর স্টেশন থেকেই শুরু করলাম। যশবন্তপুর নেমে আমরা বেরিয়ে গিয়েছি বাইরে। চলো যেতে যেতে সব কথা হবে, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও তোমাদের শেয়ার করব। শেষমেশ কিন্তু আমরা সব কিছু ঘুরে কমপ্লিট করে আমরা আজকে কোডিহালি ঢুকবো। তাহলে কি হবে, ডাক্তার দেখানো শেষ হয়ে গেলে যদি পরের দিন আমাদের ট্রেন থাকে, তাহলে কিন্তু আমাদের আর সেই আক্ষেপটা থাকবে না যে ব্যাঙ্গালোরে এলাম কিন্তু কোথাও ঘোরা হলো না। তাই আজকে যেহেতু রবিবার, সেই হিসেবে আজকে আমরা যশবন্তপুর স্টেশনে নেমে এখান থেকে ফার্স্ট ঘুরে নেব লোকাল কিছু সাইট সিন। কত খরচ হলো, কোন গাড়িতে গেলাম, তার যাবতীয় তথ্য আজকে তোমাদেরকে দিয়ে দেব। আমরা এটা প্রথম করলাম, তোমরা এটা কিন্তু সেম প্রসেসেই তোমরা ডাক্তার দেখানোর পরে যদি হাতে টাইম থাকে, তাহলে তোমরা কিন্তু সানডে দেখে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। চলো বাইরে বেরোই, আমাদের গাড়ি বলা আছে, ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। কিন্তু এখানে তোমাদের এবার অটো আছে, ট্যাক্সি আছে। তো আমরা আমাদের অলরেডি গাড়িটাকে দেখি, গাড়িতে এসছে, গাড়িটাকে ফোন করা হচ্ছে, গাড়িটা যদি আসে দেখি কী বলছে। এখানে আছে, এখানে অটো স্ট্যান্ড আছে, এখানে অটো স্ট্যান্ড আছে। এই যে 8 মিনিট 9 মিনিটের মতো লেট করেছে, অসুবিধা নেই। চলো চলো আমাদের গাড়িটা ওইখানে, যে গাড়িটাকে ডাকা হয়েছিল ওই গাড়িটা এসছে। তো গাড়িটা দাঁড়িয়ে আছে, তো এখানে আমি দুদিনে আছি। তো আর এখান থেকে সব বেরোচ্ছে, দেখো এখান থেকে প্রাইভেট গাড়ি, এখানে সব ড্রাইভাররা দাঁড়িয়েও থাকে। ভাড়া দেখে শুনে করবে, যেখানেই যাবে ভাড়া দেখে শুনে করবে, ভাড়া না করে কিন্তু গাড়িতে উঠবে না, এটা হচ্ছে মেন কথা। আমাদের গাড়িটা ভাড়া করা আছে, কত টাকা ভাড়া বলে দিব পরে। চলো আমাদের গাড়িটা বলে দিয়েছে, তো গাড়ি চলেও এসছে। এইবার বলে দিই, এই যে 4 চাকাটা এসেছে, এই 4 চাকা করে আপনারা যদি কোডিহালি যান, তাহলে কিন্তু ভাড়া নেবে 1000 টাকার থেকে 1200 টাকা। বাট যদি আপনারা ভাবছেন যে কম খরচায় যাবেন, বাইরে বেরিয়ে অটো স্ট্যান্ড আছে, অটোতে কিন্তু যেতে পারেন। অটোতে গেলে আপনার ওই 700 থেকে 800 টাকা নেবে। বার্গেনিং করে নেবেন, কারণ এখানে বার্গেনিং না করলে কিন্তু আপনারা পুরোপুরি ঠকে যাবেন। তো আমরা 4 চাকা করেছি, আমরা কোডিহালি যাব এবং সাথে ঘুরবো। টোটাল প্যাকেজ করে কত খরচ হলো, কত টাকা নিল, ডিটেলস বলে দেবো এবং গাড়ির ড্রাইভারের নাম্বারও দিয়ে দেবো। চাইলে আপনারা যোগাযোগ করে ডাইরেক্ট কথা বলে নিতে পারেন। চলুন ভিডিওটা দেখতে থাকুন, বাকি তথ্য জানতে পারবেন। আমি দেখিয়ে দেবো। আরে দেখো এখানে অটোওয়ালাগুলোর কিন্তু প্রচুর বাজে, অটোওয়ালাগুলোর সাথে সামনে দেখে শুনে একটু কথা বলবে, প্রচণ্ড বাজে অটোওয়ালাদের ব্যবহার। তো ওই ব্যাঙ্গালোরের যে অটো স্ট্যান্ড আছে ওখানে খুব ভালো, SMBT ব্যাঙ্গালোর, কিন্তু এই হায়দ্রাবাদের এই সরি যশবন্তপুরের বাইরে যে অটোওয়ালাগুলো প্রচণ্ড কিন্তু বাজে মুখে ভাষা। চলো যাই হোটেলে, হোটেলে যে তোমাদের সাথে বাকি কথা হবে। বা 2026-এ যারা আসবেন তারা যশবন্তপুরে নামতে পারেন বা SMBT ব্যাঙ্গালোরে নামতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট এখান থেকে যেখান থেকে আপনারা গাড়ি ভাড়া করবেন একটু দাম দর করে নেবেন, কারণ যশবন্তপুর থেকে মণিপাল কোডিহালি মোটামুটি আপনার 28-29 কিলোমিটার। আর যদি SMBT নামেন, SMBTতে কিন্তু আপনার SMBTতে যদি নামেন, SMBT থেকে 7-8 কিলোমিটার। তো ডিস্টেন্স দুটো স্টেশন থেকে কোডিহালি দুরকম ডিফারেন্স, ভাড়াও ডিফারেন্স, ডিস্টেন্সও ডিফারেন্স আছে। তো আজকে আমি যশবন্তপুর নামলাম, কারণ এর আগের যে ভিডিওটা সেটা আমি SMBT থেকে ব্যাঙ্গালোর মণিপালের কোডিহালি অব্দি ভিডিওটা দেখেছিলাম। তো ওই জন্য আমি এবার যেহেতু হায়দ্রাবাদ থেকে আসছি, তো হায়দ্রাবাদ থেকে কিন্তু ব্যাঙ্গালোরের কোনো ট্রেন সেরকম নেই, তাই আমি যশবন্তপুরে নামলাম। এবার যশবন্তপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে গাড়ি ভাড়া করে আমি কিন্তু এখান থেকে যাব এখন কোডিহালি। তো এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 40 থেকে 45 মিনিট। আর যেহেতু এই যে দেখুন রাস্তায় যে ট্রাফিক, আজকে সানডে, এবার রাস্তায় যে ট্রাফিক, তো একটু টাইম লাগবে। তো এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি আপনার ওই 40 থেকে 45 মিনিট কিন্তু যশবন্তপুর থেকে কোডিহালি লাগে। আর SMBT থেকে যদি নামে আপনি অটোতে বা 4 চাকায় যান,
হার্ডলি 15 থেকে 20 মিনিট, কারণ ডিস্টেন্সটা অনেক কম, 7 থেকে 8 কিলোমিটার। আর এখান থেকে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 27 থেকে 28 কিলোমিটার, তাই অনেকটাই টাইম লাগবে। তো চলুন, এখানে ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পরে ধরো হাতে একদিন যদি টাইম থাকে, তাহলে লোকাল সাইট সিন কীভাবে তোমরা করবে সেটা বলে দিচ্ছি আজকে। তো এই কটিয়ালি থেকে তোমরা গাড়ি ভাড়া করে নেবে। তোমার এখান থেকে যাই কন্ট্যাক্ট করবে, 4 চাকা গাড়িতে ভাড়া করে তোমরা একদিনে লোকাল সাইট সিন কীভাবে ঘুরবে, কোথায় যাবে, ফার্স্ট তোমরা ব্যাঙ্গালোর প্লেসটা দেখে নেবে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপর এক এক করে টোটাল লোকাল সাইট সিনটা আমি সাজিয়ে দেবো। সেভাবে তোমরা যদি হাতে একদিন টাইম থাকে, তোমরা কিন্তু প্ল্যানিং করতে পারো। চলো, এখান থেকে আমরা কিন্তু প্রথমে যাব হচ্ছে কটিয়ালি থেকে গাড়িটা আমরা ঠিক করলাম, ভাড়া কত নিচ্ছে আমি বলে দেবো। আর প্রথমে এখান থেকে যাব হচ্ছে ব্যাঙ্গালোর প্লেস। চলো, ব্যাঙ্গালোর প্লেসে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। তোমরা যারা যারা প্ল্যান করবে ভাবছিলে, শর্টকাট একটা প্ল্যান বলে দিই, যেটা হচ্ছে কটিয়ালি থেকে গাড়ি ভাড়া করবে। গাড়ি ভাড়া করে কটিয়ালি থেকে তোমরা প্রথম যাবে হচ্ছে ব্যাঙ্গালোর প্লেস। ব্যাঙ্গালোর প্লেস থেকে যাবে হচ্ছে বিধানসভা, লালবাগ। আমি যদিও বা আজকে লালবাগ ঢুকবো না, হাতে শর্ট টাইম আছে, এবং আমরা যে টাইমে নামলাম সেই টাইমে এখন ইসকন মন্দিরে গেলে হবে না, কারণ 1টা থেকে 4টে অব্দি ইসকন মন্দির বন্ধ থাকে। তো সেই টাইমটা নষ্ট করে লাভ নেই। তো আমরা এখান থেকে এখন ব্যাঙ্গালোর প্লেস যাব, তারপরে যাব হচ্ছে বিধানসভা হয়ে সোজা বেরিয়ে যাব কিন্তু আদিযোগী। তো সবটাই তোমাদেরকে বলে দেবো। আর যদি কারো কিছু জানার থাকে, ডিসপ্লেতে নেওয়া নাম্বার দুটো দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ করো বা কন্ট্যাক্ট করে কল করে নিয়ে যাবতীয় ডিটেলস বলে দেবো। এখান থেকে প্রথমে আমরা যাবো হচ্ছে ব্যাঙ্গালোর প্লেস। চলো, ব্যাঙ্গালোর প্লেসে যেয়ে তারপর দেখা হবে। দেখো, প্রথমে আমরা কিন্তু চলে এলাম এখানে তোমার ব্যাঙ্গালোর প্লেস। তো ব্যাঙ্গালোর প্লেসটা চলো দেখিয়ে দিই। যদি অটোতে আসো তাহলে কিন্তু এখানে অটো স্ট্যান্ড আছে, আর সামনে হচ্ছে এই যে গেট। চলো, গেট দিয়ে ঢুকবো। আর যদি তোমার 4 চাকা ভাড়া করে আসো, 4 চাকা পুরো একদম ভেতরে চলে যাবে। চলো, দেখাচ্ছি তোমাদেরকে ভেতরে যে। দেখো, এটা হচ্ছে মেন গেট। আর এদিকে 4 চাকা, এদিকেও তোমরা যেতে পারো, ওদিক থেকে ঘুরে যেতে পারবে, আবার এদিক থেকেও তোমরা যেতে পারবে, দুদিক থেকে যাওয়া যায়। এদিকে যেহেতু ফাঁকা আছে, সেই হিসেবে আমরা এদিক দিয়ে ঢুকলাম। তো মোটামুটি তোমরা প্ল্যানটা এভাবেই করবে। হোটেল থেকে বেরোবে, বেরিয়ে গাড়ি ভাড়া করবে, গাড়ি ভাড়া করে কিন্তু ফার্স্ট তোমরা ব্যাঙ্গালোর প্লেসই দেখবে। চলো, ভেতরে নিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে তোমরা এরকম গাড়ি পার্কিং করে দেবে। এখানে গাড়ি পার্কিং কোনো ফিজ নেই, গাড়ি পার্কিং ওদিকেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। আর ওই দেখো, এদিকে পার্কিং আছে, সব দিকে কিন্তু পার্কিং আছে। গাড়ি পার্কিংটা ওখানে করে দিলে, করে দিয়ে এখানে যাবে। চলো, ভেতরে আমরা যাবো। আমি ভেতরে ঢুকবো না, বাট টিকিটের কি দাম আছে না আছে বলে দেবো তোমাদেরকে। চলো। আর এই দেখো, এটা হচ্ছে ব্যাঙ্গালোর প্লেস। এগুলো হচ্ছে সব কিন্তু পার্কিং, এগুলো সব পার্কিং এরিয়া। এখানে তুমি 4 চাকা সব পার্কিং করতে পারবে। আর এখান থেকে বেরিয়ে পরে যেখানে যাবো সেটা তোমাদেরকে দেখাবো। কিছু খাওয়া হয়নি পেটে এই মানুষটার জন্য, ঠিক আছে? সেই 2 দিন আগে ভাত খেয়েছিলাম, 7 তারিখ ফলকনামায় চেপে, স্টিল নাও এখনো পর্যন্ত পেটে ভাত নেই। তার জন্য দায়ী এই ভদ্রলোক। দেখা যাক কি খাওয়া যায়। আর তোমরা এখানে দেখো, এখানে পার্ক আছে সামনে একটা বড়। পার্কটা তোমাদেরকে দেখিয়ে দিই। পার্কটা তোমরা কিন্তু ঘুরতে পারবে, পার্কটা ঘুরতে পারবে। আর এখানে ভেতরের কিন্তু টিকিট আছে। এখানে কিন্তু বাইরেটা তোমরা ফ্রিতে দেখতে পাবে, কিন্তু ভেতরে ঢুকতে গেলে কিন্তু টিকিট আছে। বাট ভেতরে আমরা ঢুকবো না। টিকিটে কি ফেয়ার আছে না আছে তোমাদেরকে সবটা আমি বলে দিচ্ছি। আর ভেতরে তোমরা ঢুকে কিন্তু ছবি সব তুলতে পারবে। তো এটা হচ্ছে ব্যাঙ্গালোর প্লেস। ভেতরে কিন্তু তোমরা ঢুকতে পারবে। ভেতরে কিন্তু ঢুকে কিন্তু তোমরা এখানে ছবি তুলতে পারবে। বাট ওই ভেতরে ঢুকতে গেলে কিন্তু টিকিট আছে, টিকিটের দাম আমি তোমাদেরকে বলে দেবো। আর ওই দিকটা কিন্তু টিকিট কাউন্টার, ওই দিকটা টিকিট কাউন্টার, ওই দিকটা তোমার টিকিট কাউন্টার। চলো, টিকিট কাউন্টারটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এখানটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে টিকিটের কি শেয়ার আছে আমি বলে দেবো।
তারপরে ভেতর দিয়ে ঢুকতে হবে, ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে কিন্তু এদিক থেকে ঘুরে এদিকে আসতে হবে। আরে চলো টিকিট কাউন্টারে তোমাদেরকে দেখিয়ে দিই, চলো টিকিটের কি ফেয়ার আছে সেটাও বলে দিচ্ছি। দেখো এটা হচ্ছে টিকিটের ফেয়ার। এন্ট্রি পাস ফর দ্য প্লেস ভিজিটিং ইন্ডিয়ান ভিজিটার্স পার্সন 300 টাকা, আর ফরেনারদের জন্য 500 টাকা। ক্যামেরা কোনো রকম অ্যালাউ নেই। এই ভেতর থেকেই তোমাদেরকে ঢুকতে হবে, ঢুকে ভেতর দিয়ে ওদিক দিয়ে বেরোতে হবে। তো চলো এই জায়গাটা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। এবার ব্যাঙ্গালোর প্লেস থেকে কিন্তু আমরা এবার বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে এখান থেকে তোমার যাব হচ্ছে বিধানসভা। বিধানসভা থেকে তারপর নেক্সট কোথায় যাচ্ছি তোমাদেরকে বলে দেবো। তো তোমাদেরকে তো বলে দিলাম এখানে তোমার ইন্ডিয়ানদের জন্য 300 টাকা টিকিট, আর ফরেনারদের জন্য হচ্ছে কিন্তু 500 টাকা। আর ওই সাইডে একটা পার্ক আছে, আর এইখান দিয়ে কার পার্কিং পুরো এ দেখো, পুরো এদিকে কার পার্কিং আছে, ঠিক আছে। আর কার পার্কিং থেকে আমাদের গাড়ি যেমন ওখানে রাখা আছে, ওখানে যাবো আমরা। ওখান থেকে চলো নেক্সট যেই জায়গাটায় যাবো আমরা, সেই জায়গাটা তোমাদেরকে কিন্তু আমিও শেয়ার করবো। চলো গাড়িতে উঠি, তারপর যেখানে যাচ্ছি সেখান থেকে যেয়ে তোমাদের সাথে বাকি কথা হবে। তো এখানে মোটামুটি আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। তোমরা চাইলে কিন্তু এখানে 1 থেকে 1.5 ঘন্টা যদি ভাবো যে ভেতরে ঢুকবে, তাহলে কিন্তু তোমরা দেখলে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা তোমাদের কিন্তু টাইম কেটে যাবে। তো আমরা ভেতরে ঢুকিনি, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। তো বেরিয়ে গেলাম, বেরিয়ে এরপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে বিধানসভা। তো বিধানসভাটার সামনে যে চলো তোমাদের সাথে দেখা হবে, ওটা হচ্ছে 2 নম্বর আমাদের ট্যুর স্পট। ছোট্ট করে বলে দিই, ব্যাঙ্গালোর লোকাল সাইট সিনের মধ্যে কি কি পড়বে। যখন তোমরা গাড়ি ভাড়া কন্ট্যাক্ট করবে, ফার্স্ট যাবে হচ্ছে তোমরা ব্যাঙ্গালোর প্লেস, তারপরে যাবে বিধানসভা, তারপরে যাবে ইসকন মন্দির। ইসকন মন্দির কিন্তু 1টা থেকে 4টে অবধি বন্ধ থাকে, সেইভাবে ক্যালকুলেশন করেই যাবে। তারপর যাবে হচ্ছে লালবাগ, তারপর যাবে বোটানিক্যাল গার্ডেন, বিধানসভা। এই 6 থেকে 7খানা জায়গা ঘুরিয়ে কিন্তু এই গাড়ি টোটাল ভাড়া নেবে কিন্তু 3000 থেকে 3500 টাকার মধ্যে। তোমরা কিন্তু সেভাবে ভাড়া করে নেবে, কারণ যাকে যেমন পায় এখানে ট্রাভেল এজেন্সি কিন্তু ধরে নেয়, টাকা নিয়ে নেবে। আর কোনো হোটেল মালিকের গাড়ি ঠিক করা যদি কোনো হোটেল মালিক বলে যে গাড়ি ঠিক করে দিচ্ছে, তাহলে কিন্তু তোমরা যাবে না। নিজেরাই বাইরে বেরিয়ে অনেক ট্রাভেল এজেন্সি আছে, তাদের কাছ থেকে দাম দর করে নিয়ে তবেই কিন্তু ঘুরতে যাবে। জায়গাগুলোর নাম তোমাদেরকে বলে দিলাম, কারণ ওরা যদি কোনো জায়গায় গ্যাপ দেয় বুঝতে পারবে। চলে এলাম কিন্তু আমরা এবার বিধানসভা। তো বিধানসভায় দেখার কিছু নেই, জাস্ট দেখে নেবে। আর রাত্রেবেলায় যদি তোমরা বিধানসভা আসতে চাও, তাহলে এইখানে কিন্তু খুব সুন্দর লাইটিং করে সাজানো থাকে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমরা সময় নষ্ট করব না, কেন আদিযোগী যাব, তাই আমরা কিন্তু এই বিধানসভার এখানটায় চত্বরটা কিন্তু বেশ সুন্দর, এবং বেশ খানিকটা সময় তোমরা কাটিয়ে কিন্তু সোজা এখান থেকে চলে যাবে তোমরা কিন্তু আদিযোগী। কারণ আদিযোগীতে কিন্তু যেতে এখান থেকে টাইম লাগবে প্রায় আরও 1 থেকে 1.5 ঘন্টা, প্রায় 50 কিলোমিটার রাস্তা। কারণ ওখানে তোমাদেরকে 4টের মধ্যে ঢুকে গাড়ি পার্কিং করে তোমাদের কিন্তু জায়গা করে নিতে হবে, কারণ 7টায় শো শুরু। তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে যাচ্ছি এবার আদিযোগী। কারণ এখান থেকে আদিযোগী অ্যাপ্রক্সিমেটলি 50 থেকে 55 কিলোমিটার রাস্তা, যে গাড়ি পার্কিং করতে হবে। তার উপর আজকে আবার সানডে, যারা যারা সানডেতে যাবে তারা কিন্তু একটু হাতে টাইম নিয়ে যাবে। গাড়ি পার্কিং করতে হবে ওখান থেকে একদম মহাদেব বাবার কাছে আদিযোগীর সামনে যেতে কিন্তু প্রায় পায়ে হেঁটে 15 থেকে 20 মিনিট লাগবে, জায়গা করবে। তো যে দেখতে দেখতে কিন্তু যথারীতি আমরা কিন্তু আদিযোগীর রাস্তায় অলরেডি ঢুকে পড়েছি। তো এই আদিযোগী যাওয়ার এই দুধারে কিন্তু অনেক আঙুর ক্ষেত থাকে। যদি তোমরা সিজনে আসো তাহলে কিন্তু অনেক আঙুর ক্ষেত দেখতে পাবে, আর চারিদিকে কিন্তু অনেক হোটেল রেস্টুরেন্ট পাবে। আর এই গোটা রাস্তাটা এতটাই সুন্দর দেখতে, যারা যারা প্রথমবার আসবে তারা, আমি যেটুকু মনে করছি, তোমরা দ্বিতীয়বার যদি কোনো সময় ব্যাঙ্গালোর আসো, কোথাও যাও আর না যাও, এই আদিযোগী কিন্তু তোমরা দেখতে আসবেই। ওই যে সামনে দেখছো, অনেকেই টিভিতে বা অনেকেই ইউটিউবে অনেকেই সামনাসামনি দেখেছো হয়তো, আদিযোগীর মূল এন্ট্রান্স হচ্ছে এই যে গেটটা। আর এই গেটের ফলকটাতে কিন্তু লেখা আছে, এই যে গেটটা দেখছো, এই গেটের ফলকেই কিন্তু লেখা আছে আদিযোগী। এখানে অনেকেই পার্কিং করেছে, কারণ এরা সবাই লোকালে যে রেস্টুরেন্ট আছে
লোকাল যে বাসিন্দা তারা এখানে করেছে, কারণ এখান থেকে আদিযোগী প্রায় আরও 4 কিলোমিটার ভেতরে যেতে হবে। তো মূল রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, তোমাদের দেখলে সত্যিই মনে হবে যে কোন জায়গায় তোমরা এলে। একটা পাহাড়ের মাঝখানে যে আদিযোগী আছে 120 ফুটের, তার সামনে যখন আমরা যাব এবং সত্যি মন শান্তি হয়ে যাবে। যতবার ব্যাঙ্গালোরে আমি এসেছি আমার বাড়ির আত্মীয় স্বজনদেরকে নিয়ে ট্রিটমেন্ট করানোর জন্য, বিশ্বাস করো আমি আদিযোগ কোথাও যাই আর না যাই, আদিযোগী কিন্তু আমি এসেছি। কারণ এই আদিযোগীতে যে 40 মিনিট যে লাইটিং শোটা হয় অসাধারণ। মানে যারা যারা আসনি তারা জাস্ট একবার যদি ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করাতে যে আসতেই হবে আমি সেটাও চাই না। যদি কোনো কারণে ট্রিটমেন্ট করাতে আসো, বলবো একবার এসে হলেও আদিযোগীতে ঘুরে যেও, দেখবে তোমাদের মন সত্যিই ভালো হয়ে যাবে। চলো ভেতরে দেখবে অনেক দূর, এই যে ডান দিক বাদিকে এত হোটেল আছে, আর পাহাড়ের মাঝখান থেকে আঁকা বাঁকা পাহাড়ের মাঝখান থেকে রাস্তা কেটে ওই যে বাবার কাছে আমরা পৌঁছবো, তার যে একটা জার্নি না, তোমার শরীরের পুরো ক্লান্তিটাই দূর হয়ে যাবে। তো চলো সামনে এগিয়ে যাই। আরও একটা কিছু কথা বলে দিই তোমাদেরকে আমি, যারা যারা ব্যাঙ্গালোরে আসছো তারা কিন্তু কোনো দালালের চক্করে পড়বে না। আমি কোনো কিন্তু দালাল নই বা ব্রোকার নই। আমি আমার ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে কিন্তু আজ 12 বছর হয়ে গেল আমি ট্রিটমেন্ট কিন্তু ব্যাঙ্গালোরেই করাই। সেই অভিজ্ঞতার স্বার্থে কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করি ইনফরমেশনগুলো। তো চলো, এই দেখো এইখানে গাড়ি পার্কিং করে দিলাম আমরা, কারণ এখানে একটু ফাঁকা আছে। কারণ আর একটু আগিয়ে গাড়ি পার্কিং করতেই পারতাম, কিন্তু যখন শো শেষ হবে তোমাদেরকে দেখাবো প্রচুর ভিড় হয়, তাই আমরা একটু ফাঁকা জায়গাতেই গাড়ি পার্কিং করলাম। গাড়ি পার্কিং করতে এখানে নেয় 50 টাকা। আর এই রাস্তা দিয়ে সোজা আমাদেরকে এখন হেঁটে যেতে হবে বাবার কাছে। ডান দিকে বাদিকে প্রচুর খাবারের দোকান আছে, প্রচুর স্ট্যাচু কিনতে পারবে তোমরা, সেগুলো এখন কেনাকাটি করার দরকার নেই। যখন তোমরা লাইটিং শো শেষ হয়ে যাবে তখন কিন্তু ফেরার পথে তোমরা কিন্তু কিনতে পারবে। চলো বাবার কাছে এগিয়ে যাই, যে তোমাদের সামনের যে যে দেখতে সুন্দর কতটা এই জায়গাটা তোমরা না দেখালে বুঝতে পারবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে যদি মনে হয় হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখে খুশি হয়েছো, বা আমার যে আগের ভিডিওগুলো দেওয়া আছে প্রত্যেকটা হসপিটালের ভিডিও আছে, তোমরা যেই হসপিটাল চাইছো সার্চ করবে পেয়ে যাবে। আর যদি ভাবো যে হ্যাঁ আমার ভিডিও দেখে সত্যি তোমাদের ভালো লেগেছে, বা আরও নতুন নতুন হসপিটাল বা নতুন 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 ইনফরমেশন পেতে চাও, তাহলে প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। তাহলে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তখন তার ফার্স্ট নোটিফিকেশন তোমার কাছে ঢুকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট, লাইক এবং শেয়ার করবে, যাতে তোমাদের মতন অন্য সবারও উপকার হয়। আর একটা কথা লাস্ট বলে দিই, এই যে ডিসপ্লেতে দেওয়া নাম্বারটা রইলো, এই নাম্বারটা আমি দিই কারণ এই নাম্বারটা আমার অনলি হোয়াটসঅ্যাপ আছে, কল করলে তোমরা পাবে না। তোমাদের যদি কোনো জানার কিছু থাকে, যেহেতু আমি বহুদিন ধরে ব্যাঙ্গালোরে আসছি, আমার একটা অভিজ্ঞতা আছে, তো যারা যারা নতুন আসবে যদি মনে করছো প্রয়োজনে কিছু দরকার আছে জিজ্ঞাসা করতে চাও, তোমরা এই দুটো নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই অবশ্যই দেব। আর কোনো দালালের চক্করে পড়বে না, কোনো দালালের চক্করে পড়ে কোনো জায়গায় টাকা তোমরা দেবে না। যেখানে তোমরা টাকা দেবে সেখানে রিসিভ কপি নেবে। এই জিনিসগুলো একটু মেনটেন করে চলো, না হলে আজকের ডে কিন্তু বাইরে ডাক্তার দেখানো আসা মানে প্রচণ্ড দালালের চক্কর। সেই দালালের হাত থেকে বাঁচার জন্যই আমি এরকম ধরনের বছরে 2-3 বার করে আসি। অনেক হসপিটালে আমার ঘুরে বা ট্রিটমেন্ট করিয়ে ভালো লাগে, আমি সেই ইনফরমেশনগুলোই কিন্তু তোমাদেরকে শেয়ার করি, যাতে তোমাদেরকে কখনো দালালের খপ্পরে না পড়তে হয়। যাবতীয় ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। যদি তোমাদের মনে হয় কোনো হোটেলে থাকবে, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম্বার দিয়ে দেবো, সেখানে থাকলেও থাকতে পারো, না থাকলেও কোনো অসুবিধা নেই। তোমরা ওখানে প্রচুর হোটেল আছে, যে কোনো হোটেলে দেখে তোমরা ঘর রুম দেখে তোমরা কিন্তু ঢুকবে। কারণ এখানে প্রচুর ফ্রড হয়। 700 থেকে 800 টাকার হোটেল বলে তোমায় ডেকে নেবে হোটেল মালিক, কিন্তু তুমি যখন যাবে তখন দেখবে 800-900 টাকার হোটেলে কিন্তু তোমার রুমে ভালো লাগবে না, তখন তোমাকে সেই 1200 থেকে 1500 টাকার হোটেলেই কিন্তু ঢুকতে হবে। তো এই ইনফরমেশনগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, আর কমেন্ট, লাইক আর শেয়ার অবশ্যই করবে। চলো লাইটিং তো শুরু হয়ে যাবে, এবার সন্ধ্যা 7টা থেকে লাইটিং শুরু হয় 7টা 40। চলো তোমাদের একটুখানি আদিযোগীর লাইটিং শোটা দেখিয়ে দিই, সব তথ্য দিয়ে দিলাম। তারপর বেরোনোর সময় কীরকম পরিস্থিতি থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে এই দুটো নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করতে পারো।
আর যারা যারা বাংলাদেশের পেশেন্ট আছো, ইন্টারন্যাশনাল পেশেন্ট, তারাও কিন্তু আমাদের হেল্প নিতে পারো। কোনো রকম টাকা পয়সা লাগবে না, আমরা কিন্তু বিনা পয়সাতেই সাহায্য করি। চলো, লাইটিংটা শুরু হচ্ছে, একটু দেখে নাও। পুরোটা দিতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে, তাই অল্প একটু দিলাম, দেখো। তারপর শেষ হলে আবার যাওয়ার সময় কথা হবে। ব্যাঙ্গালোরের মোটামুটি সব হসপিটালের ভিডিও আমার আগে আপলোড করা হয়ে গেছে, তোমরা দেখে নিও। বাচ্চা থেকে শুরু করে বড়দের প্রত্যেকটা হসপিটালের ভিডিও আপলোড করা আছে। এরপরে এই যে ট্যুর দেখিয়ে দিলাম, ট্যুরের সমস্ত ভিডিওটা দেখিয়ে দিলাম। এরপরে এবার এই ব্যাঙ্গালোর থেকে যদি কেউ চেন্নাই যেতে চাও কোনো কারণে ডাক্তার দেখানোর জন্য, কোন ট্রেনে যাবে, কটার সময় ব্যাঙ্গালোর থেকে বেরোবে, কোন ট্রেনে যাবে, চেন্নাই কখন পৌঁছাবে, তার ভিডিও আমি আর কিছুদিনের মধ্যেই আপলোড করব। তোমরা দেখবে যে কত সহজে এবং কত কম টাইমের মধ্যে এই ব্যাঙ্গালোর থেকে কিন্তু চেন্নাই যাওয়ার জন্য খুব ভালো ট্রেন আছে। এবং টোটাল জার্নিটা এমনভাবে আমি গুছিয়ে তোমাদেরকে প্রেজেন্ট করব যাতে তোমরা কারোর সাহায্য ছাড়াই কিন্তু ব্যাঙ্গালোর থেকে চেন্নাই অনেক সহজে পৌঁছে যেতে পারো। তাই এই ভিডিওটা দেখে নেওয়ার পরে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর পরের ভিডিওগুলো আমি আপলোড করব, তোমরা দেখতে থেকো। আছে স্ট্যান্ডে পার্কিং থেকে নেব, আর এই দেখো ভিড় দেখো। এখান থেকে বেরিয়ে তোমাদের কিন্তু ব্যাঙ্গালোর ফিরতে ফিরতে মোটামুটি 10:30টা বেজে যাবে। তাই রবিবার দিনটাকে অ্যাভয়েড করেই এসো, কারণ রবিবার দিনটা অ্যাভয়েড করে আসলে তোমাদের মোটামুটি 8:30টার মধ্যে তোমরা ব্যাঙ্গালোর ঢুকে যাবে। নাহলে এই ভিড়ের মধ্যে জাস্ট ভিড়টা দেখো। তো ভিড়টা দেখেছো তো সবাই, তো তোমরা তাড়াতাড়ি চলে আসবে। তাড়াতাড়ি আসলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। রবিবার দিনটা এসো না। দেখো কোথায় গাড়ি, কোথায়? ও এখানে হাঁটতে হবে না আমাদের। তো এই দেখো লাইন দেখো আর ভিড় দেখো। চলো চলো, আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে যাবো। যে সামনে আমাদের গাড়ি রাখা আছে ওইখানে গাড়ি নেবো, কারণ এখানে গাড়ি ঢোকালে এটা গাড়ি বের করা অসম্ভব ব্যাপার। গাড়ি চলো, ওই সামনে আমাদের গাড়ি রাখা আছে, ওইখানে গাড়িটা নিয়ে তারপরে চলে যাবো আমরা। কারণ এখানে গাড়ি ঢোকানো যাবে না, নাহলে কিন্তু গাড়ি আর বের করাই যেত না। তার জন্য আমরা কি করেছি, এই যে নিচে জায়গাটা আছে, ওই নিচের ওই জায়গাটায় কিন্তু আমরা গাড়িটা রেখে এসেছি। দেখো ভিড় দেখো, এখানে গাড়ি আনলে মোটামুটি গাড়ির পুরো জ্যামে ঢুকে যাবে। সেই কারণে কিন্তু আমরা গাড়ি এখানে আনিনি। তো গাড়িটা নিচে রাখা আছে, কারণ হচ্ছে তোমরা যখন আসবে না একটু সামনের দিকে গাড়িটাকে রেখে আসবে, তাহলে কী হবে, তোমরা হেঁটে হেঁটে যাবে, ওখান থেকে গাড়িটা টুক করে বেরিয়ে যাবে। নাহলে দেখো ওই দেখো ভিড়। চলো গাড়ি ধরে তারপর দেখা হবে। দেখো সামনে সব মেলা বসেছে, এখানে সব দোকানপাটগুলো বসে। তোমরা শিব ঠাকুরের মূর্তি, আদি যোগীর যে মূর্তি হয় ওগুলো কিন্তু তোমরা নিতে পারো। আমিও নেবো এখান থেকে। তো যেমনভাবে বলে দিলাম তেমনভাবে করবে, একটু আগে আসবে আর গাড়িটাকে নিচে রেখে দেবে, তাহলে কিন্তু তোমাদের তাড়াতাড়ি সুবিধা হবে। চলো আমিও 2-3টে জিনিস কিনবো, কী কিনছি তোমাদেরকেও দেখাবো। চলো, এই যে দোকানগুলো দেখছো, এই যে মূর্তিগুলো, এই মূর্তিগুলো কিন্তু সবাই কেনে, কারণ এগুলো আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় না। একটা জিনিস বলে দিই, একটা মূর্তি যেটা বলবে তোমায় 500 টাকা, সেটা তুমি 200 টাকা বলবে দিয়ে দেবে। যেটা 200 টাকা বলবে সেটা কিন্তু 100 টাকা বলবে দিয়ে দেবে। যা দাম বলবে তার 50% তুমি কমিয়ে বলবে, ওরা দিয়ে দেবে। কারণ ওরা জানে আমরা বাইরে থেকে এসেছি, আমাদের প্রয়োজন, তাই কিন্তু দাম দর করে নেবে। এই দামটা আমি বলে দিলাম, যা দাম বলবে 50% বলবে, দেখবে ওরা দিয়ে দেবে। আমাকে বলেছিল 300 টাকা, আমি 150 টাকা বললাম, 2 পিস নিয়েছিলাম, দিয়ে দিয়েছে। এটা তোমাদের কিন্তু জানিয়ে দিলাম, নাহলে ঠকে যায়। অনেক দাম বলবে, এক একটা 300-350 টাকা দাম বলবে, আর তোমরা কিন্তু দেখে নেবে। দেখো চলো, গাড়ি আমাদের স্ট্যান্ডে ঢোকানো আছে। চলো, আমাদের গাড়িটাও রাখা আছে, গাড়িতে উঠি, তারপরে ব্যাঙ্গালোর ফিরতে হবে। আশা করি যশবন্তপুর স্টেশন থেকে নেমে আপনারা কিভাবে ঘুরবেন গোটা ব্যাঙ্গালোর সিটি বা ব্যাঙ্গালোর লোকাল ট্যুর, আশা করি বুঝতে পেরেছেন আমার ভিডিও দেখে। যদি কোথাও অসুবিধা থাকে, এই যে নাম্বারগুলো দেওয়া রইল, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। অবশ্যই আপনাদেরকে
গাইড করে দেবো কীভাবে ডাক্তার দেখাবেন, কোথায় হোটেলে থাকবেন, কত ভাড়া, কোন গাড়ি ভাড়া করবেন, অটো ভাড়া কত, ডিটেলস যাবতীয় তথ্য দিয়ে দেবো। আর আমার এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় হ্যাঁ উপকার হয়েছে, তাহলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অল ওভার ইন্ডিয়ার হসপিটাল এবং হোটেলের ভিডিও পাবেন আপনারা আমার এই চ্যানেলে। তার যাবতীয় তথ্য কিন্তু এই নাম্বার দুটোতেই পেয়ে যাবেন। চলুন আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিলাম।